প্রত্যেকটা রাত্রে আসার নামাজ পড়ে দুগলা খায়, খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নেয়। আস্তে করে সবাই যখন ঘুমাই পড়ে ওমর উঠা যায়, একটা হাতের ভিতরে চামড়ার আহা কালা শার্ট, তুই কিছু কইতে পারতি না, কত তো তুই কইস, একটা বাপ ধরে রয়েছে, কইতে পারতো না, যে কথা কইছে এটা কইতেও পারতো না। ফলাফল তোমরা যেই চালা কইস মার হাবা কন, একটা শব্দ আর হবে না। আমরা মূল জায়গায় চলে আসতেছি, গুরুত্বপূর্ণ বিষয় গোটা জাতির জন্য আজকে এই ওয়াজের ভিতরে শিক্ষা, ঠিক কিনা বলো? আচ্ছা লইয়া যাও, বুঝ লইয়া যাও, দেখবা যে রুচি থাকতো না। হাইরো তোমার আসার নামাজ পড়ি, 4টা ঘরের ভিতরে যা আছে খাইয়া সবাই ঘুমায়, তিনি আস্তে করে চাবুক নিয়ে বের হয়ে যায়। একদিনের ঘটনা শোনো, মাঝরাত, পিনপতন, নিস্তব্ধতা, একটা মানুষ জাগনা নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পশুরা ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তমা স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, পিনপতন, নিস্তব্ধতা। রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে উঠে, শিয়ালের শব্দ শোনা যায়, দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ডাকে। হযরত ওমর বের হয়ে গেলেন, ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে, নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় চলে গেলেন ওমর। হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কান্নার আওয়াজ শোনা যায় 2টা বাচ্চার। তাকিয়ে দেখলেন মিটি মিটি আলো জ্বলে। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন। গিয়ে দেখে ছিঁড়া একটা তাঁবু, চতুর্দিক দিয়ে মিটি মিটি আলো বের হইতেছে, ভেতরে মিটি মিটি একটা আলো জ্বলতেছে। 2টা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া, চুলার ভিতরে আগুন দিয়া, পাতিডালারে বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া নাড়তেছে। ওমর চিন্তা করলেন ঘটনা কি। উনি তাকিয়ে রইলেন, দেখতে চাইলেন, বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে। ওমর তাকায়া দেখে মহিলাটা কাঠি দিয়া পানি আর পাথর নাড়ে, আর বাচ্চাগুলা কান্দে আর মায়ের লগে কথা কয়। বাচ্চাগুলা কয় আম্মা 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 গো, গত 3 দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা। আজকে সকালবেলা বলেছ বিদেশে, কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই, কুত্তাও না খাইয়া মারা যায় না, এই আশা দিয়া সকালবেলা ঢুকাইলা। সকাল গেল, দুপুর হলো, দুপুর গেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল, বিকাল হলো, কেউ খবর নিল না, মাগরিব হয়ে গেল, পাখিগুলো হারিয়ে গেল আপন নিরে, সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, আম্মা কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার উমর, কই তোমার মুসলমান? আর তো প্রাণে সয় না গো আম্মা, এই দেখো পাথর চাপা দিয়েছি, তাড়াতাড়ি দাও, খাবার না দিলে আর বাঁচব না। তাড়াতাড়ি খাবার দাও, নাইলে বাঁচব না গো আম্মা, তাড়াতাড়ি দাও। দুঃখিনী মা, খাবার তো ঘরে নাই, কোত্থেকে দেবে খাবার? তিনি ছলনার আশ্রয় নিলেন, বুদ্ধি খাটাইলেন, মনে করলেন চুলার ভিতরে আগুন দিয়ে যদি নাড়াচাড়া করি পাতিলায়, বাচ্চাগুলা হয়তো ঘুমাই যাবে, ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না, সকালে যা হয় একটা বোঝ হবে। এই চিন্তা করে তিনি পাথর নাড়তেছে। বাচ্চাগুলা কয় আম্মা আম্মা গো, তাড়াতাড়ি রান্না করো, কি রান্না করো? বাঁচব না গো আম্মা, মরেই যাব, 3 দিন ধরে খাবার নাই, পেট আর পিঠ এক লাগে গেছে গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, আমি বাঁচব না আম্মা, তাড়াতাড়ি দাও। উমর ওই তাঁবুর সামনে দাঁড়াইয়া
ছোট্ট ছিদ্র দিয়া দেখতেছে আর কান পেতে শুনতেছে। ওমরের কলজায় মানে না, গাল বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু করছে। দিছে দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় রাজধানীতে ঢুকে গেলেন। ঢুকে যেখানে বাইতুল মাল জমা আছে গোডাউন, ওই দারোয়ানকে ডাকলেন, দারোয়ান উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠলেন, বললেন তাড়াতাড়ি করো, একটা বস্তার ভিতরে আটা ঢোকাও, কিছু সবুজ এই সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। আটা ঢুকানো হলো, সবজি ঢুকানো হলো, খেজুর ঢুকানো হলো। ওমর বলে বস্তার মুখটা বেঁধে দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায়া দেখে দুইজন কর্মচারী পেছনে দাঁড়িয়ে আছে। ওমর ডাক দেয়া কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কে তোমাদেরকে ডাকেছে? আওয়াজ শুনে উঠে গেছি, কেউ ডাকে নাই। কয়, কোথায় যাওয়া লাগবে? আপনি যান, আমরা বস্তাটা নিয়ে আসতেছি। ওমর মুচকি হেসে কয়, বস্তা তো তোমাদের মাথায় দেব না, দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। তোমরা ঘুমিয়ে পড়ো। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা এই চাকরি আর করব না। আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন? কয়, না না না, ঘুমাও, বস্তা আমি নিতে পারবো, তোমাদের দরকার লাগবে না। কর্মচারীরা কয়, না, বস্তা আমাদের মাথায় দিতে হবে। আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আপনার মতো মানুষের মাথার উপরে আমি পারি না আটার বস্তা উঠাই দিতে। ওমর এবার কয়, তাইলে ঠিক আছে, তোমরা কি আটার বস্তা নিতে চাও? হ্যাঁ, আমরা আটার বস্তা নিতে চাই। ওমর এবার ডাক দেয়া কয়, আমিও দেব, তবে একটা শর্ত আছে। কিয়ামতের দিনে আমার যখন গোনার একটা বস্তা হবে রে, আমি ওমরের যখন একটা গুনার বস্তা হবে, কিয়ামতের ময়দানে তোমাদের ভিতরে ওই বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আমি আটার বস্তা তার মাথায় দেব। এখন তো কর্মচারী আর আগায় না, কর্মচারী আর আগায় না, সবাই পেছনে দাঁড়িয়ে আছে। ওমর বলে, জানতাম কেউ আমার গুনার ভাগ নেবা না। কাজের ভাগ কেন নিতে চাও? গোনার ভাগ নিতে না পারলে কাজের ভাগ নিতে চাও কেন? ধরে ধরে আমার মাথায় উঠাইয়া দাও। দুইজন কর্মচারী ধরলেন। এই পৌর মানুষটা, বুড়া মানুষটা ধৈরা তার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিছে। এই